নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে খুব সহজেই এবং তাড়াতাড়ি এবং বাচ্চাদের জন্য খুবই সোজা একটা সিনারি নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন, আমি একটা ঘর, বাদিকে একটা লম্বা দাগ, আর যেমন প্রত্যেক ভিডিওই করি আগে থেকেই একটা চারদিকে কালো বর্ডার টেনে নিই, তারপর আস্তে আস্তে ঘরের দরজা জানলা আমি এঁকে দেবো। তো আপনারা বা বন্ধুরা মনোযোগ দিয়ে আস্তে আস্তে আঁকবেন। আমি প্রথমে পেন্সিল দিয়ে আঁকিনি, আমি একেবারেই কালো রঙের স্কেচ পেন দিয়ে এঁকে দিয়েছি, একটু সময়টা বাঁচবে তাই। সিনারি আঁকা হয়ে গেলে পেছনে একটু পাহাড় দুটো চূড়া এঁকে দিয়েছি এবং সামনে যে জলাশয় বা পুকুর এঁকেছি তার মাঝখানে কয়েকটা শতদল বা পদ্ম ফুল বা লোটাস যেটা বলতে পারেন সেটা এঁকে দিলাম, কয়েকটা কুঁড়ি, একটা ফুল আর কয়েকটা পাতা। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে ক্রিয়েটিভ ক্যানভাস এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বাড়ির বাচ্চাদের, সোনামণিদের খুব সুন্দর সুন্দর সহজেই কিভাবে ড্রয়িং আঁকা শেখানো যায় তার জন্য। তো এবার আমি কালার করা শুরু করে দিলাম। তো আকাশটা কী রং হয়, আকাশি কালার, তো সেই আকাশি কালার দিয়েই আমি আকাশটা কালার করছি। আস্তে আস্তে নিচের দিকটা একটু গাঢ় এবং উপর দিকটা আস্তে আস্তে হালকা। তো আমি অয়েল পেস্টাল কালার দিয়ে করেছি। অয়েল পেস্টাল কালার বাচ্চারা খুব সুন্দর করে করতে পারে, ওদের কাছে খুবই মজাদার এটা। তো দেখো আকাশটা কালার হয়ে গেছে। এবার আমি পাহাড় বা পর্বত যেটা এঁকেছিলাম সেটাকে আমি হালকা ভায়োলেট যেটা বলে সেই কালারটা আস্তে আস্তে উপরের দিকে টেনে টেনে শেড দিয়েছি যাতে দেখতে ভালো লাগে, এবং উপরের দিকটা চূড়াটা একটু সাদা রেখেছি। তো দেখো আমার পাহাড়টাও আঁকা আস্তে আস্তে হয়ে গেল। তো সিনারি আঁকার সময় বন্ধুরা আস্তে আস্তে মনোযোগ দিয়ে আঁকতে হবে, তাহলে ভালো হবে। এবার দেখো যে সিনারিটা এঁকেছিলাম তার উপর দিকটা গাঢ় সবুজ রং দিয়ে একটু বর্ডার আমি টেনে দিলাম, হয়ে গেছে। এবার হালকা সবুজ রং দিয়ে আমি নিচের দিকটা শেষ করে দেখো এবার সিনারিটা পরিপূর্ণ হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। এই যে আমার হয়ে গেছে। তো সিনারিটা আঁকা হয়ে গেল। এবার আমি ঘরটা রং করব। তো ঘরটা রং করি সবসময় আমি লাল এবং অরেঞ্জ কালার দিয়ে করি। তো আজকে আমি অরেঞ্জ কালার দিয়ে করব না, আমি শুধু লাল রঙের চালটাই করে দেব। ঘরটা হয়ে গেছে এবং ভিতরটা হলুদ রং করব। তো হলুদ রং, লাল এবং হলুদ পাশাপাশি থাকলে খুব সুন্দর দেখায়। লাল আর হলুদের একটু সুন্দরই মানে বন্ধুত্ব আর কি, দেখতে খুবই ভালো। দেখো আমার ঘরটাও কালার করা হয়ে গেছে। এবার ঘরের সামনে যে আমি উঁচু ঢিবিটা এঁকেছিলাম সেটাতে প্রথমে হলুদ রং, তারপরে হালকা সবুজ রং। তো এই দুটো রং মিশিয়ে করলে কি হয়, আমরা দূর থেকে কোনো ঘাসের মাঠ বা দেখিস তখন কি হয় হালকা সবুজ হলুদ মিশিয়ে থাকে, সেই জন্য এইভাবে করা। এবার পাড়টাকে হালকা ব্রাউন কালার, তারপর সামনে যে জলাশয়টা এঁকেছিলাম সেটাতে আমি নীল রং, তারপরে একটু হালকা করে ডিপ কালার করে দেবো এবং পদ্ম ফুল যেমন হয় গোলাপি রং সেরকম করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্টে জানাবে কেমন লাগছে আপনাদের আমাদের ভিডিওগুলো। আবার আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো সবশেষে দেখো কেমন লাগে ভিডিওটি কালার করার পরে। এই যে আমি হালকা নীল রং দিয়ে দিয়েছি একটু। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।